এখন এই দাম যখন 15 টাকা দাম থাকবে, এখন দেখতেছি আমরা 100 কেজি আলু মানে বিক্রেতারা বিক্রি করতে পারবে না, তখন এই আলু সে যদি ধরে রাখে আলটিমেটলি নষ্ট হয়ে যাবে আলু, রাইট? জি স্যার। তখন আলটিমেটলি কি হবে, মানে মানে বিক্রেতার মাঝে একটা প্রেসার ক্রিয়েট হবে যে না, আমি আসলে 15 টাকা করে আমি এত আলু বিক্রি করতে পারবো না, সো আমার দামটা কমানো উচিত। দেখো সারপ্লাস থেকে একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে নিচের দিকে, খেয়াল করতেছো? জি স্যার। হ্যাঁ, তো এখন আর দাম যদি 5 টাকা হয়, দেখো 15 টাকা একটা দাম, আর এখন আমি বলতেছি 5 টাকা, 5 টাকা যদি আলুর কেজি হয় তাহলে খুব কম দাম, রাইট? জি স্যার। তো এই কম দামের মাঝে এই 5 টাকা, এখন দেখো ড্যাশ লাইন টানলে প্রথমে কোন কোন লাইনে টাচ করতেছে? নীল। নীলে, ব্লুতে, এটা হচ্ছে সাপ্লাই কার্ভ। এরপরে টাচ করতেছে কই? রেডে। হ্যাঁ, এখন খেয়াল করো 5 টাকায় আলটিমেটলি আমরা কিনতে যাচ্ছি, আমরা যেহেতু দাম কম আমাদের ডিমান্ড বেশি, রাইট? যখন 5 টাকা হবে আমরা 150 কেজি কিনতে যাব, দেখো এখানে টাচ করছে ডিমান্ড কার্ভে। 5 টাকা আগে কিন্তু 15 টাকা কিনতে চাইছি 50 কেজি, এখন 5 টাকা কিনতে যাচ্ছি 150 কেজি, রাইট? আর বিক্রেতার জন্য 5 টাকা খুবই কম দাম, সে বলবে যে আমি এত কম দামে আমি কেন বিক্রি করব, হ্যাঁ, এটা তো আমার জন্য লস। তো সে বিক্রি করতে চাচ্ছে 50 কেজি। তাইলে এখানে কি দেখাইলো, আমরা কিনতে যাচ্ছি এই দামে 150 কেজি, বিক্রেতা বিক্রি করতে যাচ্ছে 50 কেজি, তাইলে বাজারে কি দেখা দেবে? এই যে আমরা এক্সেস ডিমান্ড করলাম না, শর্টেজ ক্রিয়েট হবে। কারণ 100 কেজি মানে আমরা এখন শুনলাম বাজারে 5 টাকা করে আলু বিক্রি হচ্ছে, আমরা সবাই গেলাম বাজারে, হ্যাঁ, 150 কেজি কেনার জন্য, গিয়ে দেখলাম যে বাজারে ইয়ে নাই, আলু নাই, মানে এই দামে আমরা পাচ্ছি না। তখন আমরা কি করব, আমরা বলবো আচ্ছা দেখি 6 টাকা করে দিয়ে দাও, 7 টাকা করে দিয়ে দাও, বুঝছো? জি স্যার। এটা শর্টেজ ক্রিয়েট হবে। শর্টেজ যখন ক্রিয়েট হবে কোনো দ্রব্যের বাজারে, যখন জিনিস থাকে না তখন দামটা উপরের দিকে প্রেসার ক্রিয়েট হয়। এই দেখো শর্টেজে গ্রাফটা হচ্ছে উপরের দিকে। এখন আসো, তাইলে দাম বেশি হইলে সারপ্লাস হয়ে যায়, এক্সেস সাপ্লাই, দাম একটা প্রেসার ক্রিয়েট হয়, দাম বেশি কম হইলে একটা প্রেসার ক্রিয়েট হয় আপওয়ার্ড। কিন্তু যখন 10 টাকা দাম, এই দেখো এই পয়েন্টে কি কোন পয়েন্টে টাচ করছে সবার আগে? স্যার দুইটার যে ইন্টারসেকশন। হ্যাঁ, ইন্টারসেকশন দুইটাতেই। সো দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম, বুঝছো? জি এখন স্যার। ইকুইলিব্রিয়ামটা এখন বাজারে এই যে সারপ্লাস, মানে এর মানে আজকের বাজারে ধরো এটা 40 টাকা, এটা হচ্ছে 35 টাকা, এটা হচ্ছে 30 টাকা, সামহাও আলুর দাম এরকম করে দেখা গেছে যে 10 টাকা, বা এখন এই বইয়ের এক্সাম্পলই থাকি, 10 টাকা যে দাম, এই 10 টাকাতে দেখো আমরা কিনতে যাচ্ছি এজ এ কনজিউমার, আমরা 100 কেজি ডিমান্ড করতেছি, বিক্রেতাও যখন দেখবে যে দাম 10 টাকা, তার সেও 100 কেজি নিয়ে আসবে, মানে ওই বার্গেনিং এর মাধ্যমে এবং একটা প্রেসার গ্রেডের মাধ্যমে আলটিমেটলি একটা স্থিতাবস্থা ইকুইলিব্রিয়াম সৃষ্টি হবে 10 টাকায়। এবং এই 10 টাকা হচ্ছে, দেখো এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস, আর এটা হচ্ছে 100 কেজি হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। বুঝতে পারছো এখন? জি স্যার। তাইলে এই একই বিষয়টা এখানে দেখো একটা টেবল দিয়ে লেখা আছে, তখন দাম 15 টাকা, কোয়ান্টিটি সাপ্লাইড এই যে কিউএস 150, আর কোয়ান্টিটি ডিমান্ডেড হচ্ছে 50। একটা সেকেন্ড, সরি,
সরি, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো এখন এই যে এই গ্রাফে দেখো, এই যে এখানে কোয়ান্টিটি সাপ্লাইড হচ্ছে 150 আর কোয়ান্টিটি ডিমান্ডেড হচ্ছে 50। এখানে আলটিমেটলি দেখো এই যে মানে এই জায়গায় সারপ্লাস থাকতেছে যখন 10 টাকা ইকুইলিব্রিয়াম আর যখন 5 টাকা শর্টেজ। এই বিষয়টা খুব ভালো করে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? এরপরে এই যে মার্কেট, এখন হচ্ছে সামারি এক্সিবিট অফ মার্কেট। মার্কেটে কি হয়, এই যে দেখো এটা মানে এটা অবশ্য এই তোমাদের পরীক্ষার জন্য এই ধরনের গ্রাফ তোমাকে এক্সপ্লেইন করতে হবে ইকুইলিব্রিয়াম, বুঝছো? কিন্তু এইটা হচ্ছে জাস্ট বোঝার জন্য এখন যেটা 74 পেজে, যে মার্কেটে এই যে দেখো ডিমান্ড আছে, মার্কেটে সাপ্লাই থাকে। এই ডিমান্ড এবং সাপ্লাই, এই যে ডিমান্ডকে প্রভাবিত করে কোন কোন জিনিস দেখো, আমাদের ইনকাম, প্রেফারেন্স, হ্যাঁ, প্রাইস অফ রিলেটেড গুড, নাম্বার অফ বায়ার্স, এক্সপেকটেশন অফ ফিউচার প্রাইস। আর সাপ্লাইয়ে এই বিষয়গুলা দেখছো, এই দুইটা বিষয় মানে ডিমান্ডকে প্রভাবিত করতেছে এই বিষয়গুলা, সাপ্লাইকে প্রভাবিত করতেছে এই বিষয়গুলা। এই দুইটা মিলে আমাদের কি আমাদের একটা উইলিংনেস টু পে ক্রিয়েট হয়, যে না আমি এত টাকা হইলে এতটুকু জিনিস কিনবো। ওইভাবে বাজারে একটা ডিমান্ড ফোর্স ক্রিয়েট হয়, একটা সাপ্লাই ফোর্স ক্রিয়েট হয়, বুঝছো? জি স্যার। তো এই সব মিলে আসলে আলটিমেটলি আমাদের ইকুইলিব্রিয়ামটা মানে সৃষ্টি হয়। এখন ইকুইলিব্রিয়াম বুঝো নাই কে কে বলো? একটু বলতে পারবা? স্যার মানে কোয়ান্টিটির সাপ্লাই আর ডিমান্ড যখন মোটামুটি সেম হবে আর কি, ইন্টারসেক্ট করবে। আচ্ছা, তো হ্যাঁ, মানে যেখানে ইন্টারসেকশন পয়েন্ট, মানে তুমি একটা ডিমান্ড কার্ভ আঁকলা এবং একটা সাপ্লাই কার্ভ মানে ড্র করলা। এই ডিমান্ড কার্ভ ড্র এবং সাপ্লাই কার্ভ যখন ড্র করবা, দুইটার ইন্টারসেকশন পয়েন্টটাই আমাদের কি হচ্ছে ইকুইলিব্রিয়াম, বুঝছো? জি স্যার। এরপরে হচ্ছে ইকুইলিব্রিয়াম তো পাইলাম। এখন এই যে বিষয়টা আমি কথা বললাম, এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, মানে ড্র করতে হবে। পরীক্ষায় কিন্তু এরকম কোয়েশ্চন থাকবে। আমি বললাম তোমাদের আজকের ক্লাস পর্যন্ত তোমাদের একটা জিনিস বলি, মানে পাস্ট এক্সপিরিয়েন্সে আমি তো এখনো প্রশ্ন করি নাই, বা আমি তো করবো না, মডারেশনও হবে। তো ফার্স্ট এক্সপিরিয়েন্সে আমার দেখছি যে আজকের এই একটু পর্যন্ত আমি যা পড়াবো এই পর্যন্ত সামটাইমস দুইটা কোয়েশ্চন মানে 50 মার্কস 100 মার্কসের পরীক্ষা হয়। এর মানে তোমাদের ফাইনালে তো 70% মনে হয় ক্যালকুলেট হয়, জানি না এখন সিস্টেমটা কি জন্য এখন 60%। 60%। আচ্ছা, তো এই যে 60% এর মাঝে ধরে নাও আজকের ক্লাস পর্যন্ত অ্যারাউন্ড 30 মার্কস, বুঝছো? মানে আজকের ক্লাস পর্যন্ত 30 মার্কস হইতে পারে অথবা একটু কম হইতে পারে, মানে দেড়টা প্রশ্ন 1.5। এই যে পিপিএফ থেকে একটা কোয়েশ্চন থাকে, এরপরে এই যে ল অফ ডিমান্ড কাকে বলে, ফ্যাক্টরস অফ ডিমান্ড, চেঞ্জ ইন কোয়ান্টিটি, এইগুলা থেকে, এবং ইকুইলিব্রিয়াম, এবং আরো কিছু বলবো কনজিউমার সারপ্লাস এন্ড প্রোডিউসার সারপ্লাস, এবং ইকুইলিব্রিয়ামের কিছু ম্যাথস আছে, অঙ্ক আছে। এই সব মিলে আসলে আজকের ক্লাস পর্যন্ত তোমাদের 30 মার্কস থাকবে ফাইনাল এক্সামে। মানে আমি কথা বলতেছি মানে একটা অবশ্যই 20 মার্কসের মতো থাকবে, এটা মোটামুটি শিওর, আপ টু 30 মার্কস, বুঝছো? জি স্যার। জি স্যার। তো আমি বিষয়টা খুব ভালো করে আমি একটু গ্যাপ মানে আজকের ক্লাসের পরে একটু সময় দিব তোমাদেরকে, এগুলা ড্র করতে হবে। আমি যেহেতু আমার সাথে এখন গ্রাফিক ট্যাব এই মুহূর্তে নাই, আমি এটা কেনার চেষ্টা করতেছি। মানে এটা যদি ড্র না করতে পারি তাইলে আসলে কি হয়, মানে আলটিমেটলি তোমার প্র্যাকটিসটা হবে না। আচ্ছা, এখানে একটা জিনিস ট্রাই করে দেখতে পারি, দাঁড়াও একটা সেকেন্ড। এখানে একটা ড্রয়িং অপশন আছে না, দাঁড়াও, হোয়াইট বোর্ড পাইছি। আচ্ছা, হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, ধরো আমরা যখন যে কোনো জিনিসের ডিমান্ড এবং সাপ্লাই ড্র করি, এই যে দেখো এরকম করে প্রথমে পেন্সিল নিবা, পেন্সিল দিয়ে এই যে সরি আমার তো আর ড্র করতে বুঝতেই পারতেছো, স্ক্রিনে ড্র করছি। এরপরে
প্রথম কাজ হবে ডিমান্ড সাপ্লাইয়ের এই পর্যন্ত ড্র করা, মানে একটা এল শেপ, মানে বুঝছো? এরপরে গুলা দুই অ্যাক্সিস। এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস, সোজা কথা। জি স্যার। হ্যাঁ, কিন্তু এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস লেখে কিন্তু এক্স এন্ড ওয়াই লিখবা না, এখানে দিবা মাস্ট পি লিখবা, ঠিক আছে? আর এখানে ডি। কিউ। আচ্ছা, কিউ। হ্যাঁ, ডি লিখবা না, কিউ, কোয়ান্টিটি, প্রাইস এন্ড কোয়ান্টিটি, বুঝছো? আর আরেকটা জিনিস তোমাকে অবশ্যই দিতে হবে, ও ও মানে কি? অরিজিন। জি স্যার। ঠিক আছে, জিরো আর কি, মানে মানে ও বলতে এখানে জিরো বোঝাচ্ছে, কারণ এই জিরো থেকে তোমার প্রাইস শুরু হবে, জিরো থেকে কোয়ান্টিটি শুরু হবে, বুঝছো? তাইলে এই যে আমি মানে এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ, বুঝছো? এরপরে স্টেপটা কি? এরপরে স্টেপ হচ্ছে এই যে প্রাইস থেকে, এখান থেকে আমি একটা ডিমান্ড কার্ভ ড্র করব। এই যে ডিমান্ড কার্ভ কি, আমি একটা কাজ করি, দাঁড়াও, আনডু করি, কালার ডিফারেন্ট করি, দাঁড়াও। এই যে একটা ডিমান্ড কার্ভ ড্র করলাম, এটা হচ্ছে ডিমান্ড, আর এখন দেখছো এটা একটা ডিমান্ড কার্ভ শো করবে। জি স্যার। আর এখন আমি গ্রিন কালারের ইউজ করি, এখান থেকে এই যে আপওয়ার্ড স্লোপিং একটা সাপ্লাই কার্ভ। তাইলে আমার ইকুইলিব্রিয়াম কোন জায়গায়? স্যার স্যার ইন্টারসেকশন পয়েন্ট। ইন্টারসেকশনটাতে। হ্যাঁ, এই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামের এটাকে তুমি লিখবা ই। আচ্ছা, এই হচ্ছে আমাদের ডিমান্ড এবং সাপ্লাই কিভাবে আমরা ড্র করব। প্রথম স্টেপ, দুইটা লাইন টানবা এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস, এবং সাথে সাথে পি ও জিরো এন্ড কিউ, মানে অরিজিনে জিরো দিবা, উপরে প্রাইস। প্রাইস আবার এদিকে আনবা না, কিন্তু ইকোনমিক্সের এটা একটা মানে কি বলা যায়, মানে এটা একটা প্র্যাকটিস আর কি। কখনোই প্রাইস নিচের দিকে দেওয়া হয় না, প্রাইস অলওয়েজ এই ওয়াই অ্যাক্সিসে থাকে, বুঝছো? আর এখানে হচ্ছে কোয়ান্টিটি। তাইলে তোমাকে প্রাইস পুরাটা লিখতে হবে না, মানে লিখতে পারলে ভালো, যদি সময় কম থাকে। পি কিউ দিলেই আর ই দিলেই আমরা বুঝবো এস এন্ড ডি। এখন ধরো তুমি এখানে কিউ দিলা না, বা ডি দিলা না, বা এস দিলা না, বা ই দিলা না, তাহলে জিরো মার্কস। জিরো নাও, ই না দিলে হয়তো মানে না, আসলে জিরো, আসলে এটা কোনো মিনিং করবে না, বুঝছো? জি স্যার। তো তোমাকে প্রত্যেকটা জিনিস আসলে শো করতে হবে। ধরো আমরা এই আগের এক্সাম্পল থেকে আমরা দেখলাম যে মনে করো এই দাঁড়াও, কোন কালারটা ইউজ করব, এই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কি, ইকুইলিব্রিয়াম প্রাইস। দেখো এখান থেকে ইকুইলিব্রিয়াম থেকে, মানে যখন তুমি ইকুইলিব্রিয়াম পেয়ে যাবা, বুঝছো? ইকুইলিব্রিয়াম থেকে বাঁ দিকে একটা টান দিবা, আর নিচের দিকে আরেকটা ড্র করবা, ঠিক আছে? জি মানে স্যার। কোন জায়গা থেকে শুরু করবা? ইকুইলিব্রিয়াম থেকে শুরু করবা কিন্তু। এবং আমরা ওই আগের এক্সাম্পল আমরা কি পাইছি, আমাদের ইকুইলিব্রিয়ামটা কত, প্রাইস 10। 10। আর কোয়ান্টিটি 100 স্যার। কোয়ান্টিটি হচ্ছে 100। 100। এখন আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আছে, আমরা একটু পড়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, এখন এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়ামের গ্রাফ। মানে আলটিমেটলি তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম, এবং মানে প্রাইস অফ ডিমান্ড, মানে ল অফ ডিমান্ড, এগুলো জিজ্ঞেস করার পরে ইকুইলিব্রিয়াম বলে যেখানে মার্কেট ক্লিয়ার হয়, ই কে বলা হয়, বা এই 10 টাকাকে বলা হয় মার্কেট ক্লিয়ারিং প্রাইস বা ইকুইলিব্রিয়াম প্রাইস। আর এই 100 কে বলা হবে কি, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখন আরেকটা বিষয় আসবে, এরপরে আসবে হচ্ছে আরেকটা টপিক, সেটা হচ্ছে কনজিউমার সারপ্লাস এন্ড প্রোডিউসার সারপ্লাস। ঠিক আছে, এখন কনজিউমার সারপ্লাস এন্ড প্রোডিউসার সারপ্লাসটা কি?
এই জিনিসটা আমি এখন একটু ব্যাখ্যা করতেছি, দাঁড়াও। কনজিউমার সারপ্লাস হচ্ছে, আচ্ছা নাফিস কোয়েশ্চেন করবা, করো। স্যার আমরা এখানে যে ডিমান্ড আর সাপ্লাই যে লাইনগুলো টানছি ওইগুলা কি মানে স্যার কোনো ভ্যালুজের উপর ডিপেন্ড করে নাকি ইচ্ছা মতো টানতে পারবো? নরমালি যদি মানে মানে ইনিশিয়ালি যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম, তাইলে কোনো ভ্যালুজ লাগবে না, তুমি জাস্ট ইচ্ছে মতো টানতে পারো, বুঝছো? ডাউনওয়ার্ড স্লোপিং হতে হবে, বুঝছো? স্যার আর যদি তোমাকে কোনো ইকুয়েশন দেওয়া হয়, আমার মনে হয় না আমি তোমাদের ক্ষেত্রে মানে এই জায়গায় যাব। আমার যদি মানে মেজরের মাইক্রো যদি করাই, তাইলে হয়তো আমি ওই একদম ইকুয়েশন, এই যে ডিমান্ড কার্ভের একটা ইকুয়েশন দিয়ে দিলে ওইখানে আবার স্পেসিফিক জায়গা থেকে স্টার্ট করতে হয়, বুঝছো? ওই যে উপরের যে এই জায়গা ধরো 10 মাইনাস, তোমাকে আমি একটু পরে দেখাচ্ছি ইকুয়েশন গুলা কেমনে হয়। মনে করো দাঁড়াও, তোমার আমি যদি থাকে আমি দেখাচ্ছি। এনে এই যে এইখানে ম্যাথস আছে, ডিমান্ড এন্ড সাপ্লাই ইকুয়েশন। এই যে দেখো QD ইকুয়ালস 1500 মাইনাস 32P। স্যার স্ক্রিন আসে নাই। স্ক্রিন ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে আমি এটা শেষ করে ফেলি, সরি। আগে তোমাদের ম্যাথসটা ওই এটা শেষ করে ফেলি, ইকুইলিব্রিয়াম, এরপরে আমি দেখাচ্ছি আর কি। হ্যাঁ জি স্যার। ঠিক আছে স্যার। এই যে কনজিউমার সারপ্লাস, এই কনজিউমার সারপ্লাস নামে একটা কথা আছে, আর প্রোডিউসার সারপ্লাস নামে একটা কথা আছে। এই গ্রাফটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। এই ইকুইলিব্রিয়াম কাকে বলে কোয়েশ্চন আসলে বা এই ধরনের কোয়েশ্চন থাকলে তোমাদের এই পর্যন্ত ড্র করতে হবে, বুঝছো? তো এইটা পারলে তুমি এখনই একটা ড্র করে নাও। আমি ক্লাসে থাকতে থাকতে একটু ড্র করো তো তোমরা। জি স্যার। করছো? একটা কাগজে মানে ঠাস করে এটা ড্র করে নাও। আচ্ছা, এখন পাইছো? আর এখন হচ্ছে নেক্সট হচ্ছে ড্র করছো। এখন আমরা কনজিউমার সারপ্লাস কাকে বলে, এইরকম তোমাদের হইছে মানে তোমাদের এক্সপেরিয়েন্স তো অবশ্যই থাকার কথা যে বাজারে তুমি গেছো ধরো আলু কিনতে, বুঝছো? মনে মনে তোমার আলুর দাম মানে তুমি মনে মনে চিন্তা করছিলে 1 কেজি আলু 15 টাকা হইলে ইনাফ, মানে তোমার মনে মনে একটা উইলিংনেস টু পে আর কি, বুঝছো? যে দেখি বাজারে যাই 15 টাকা হইলে 1 কেজি আলু কিনে নিয়ে আসবো, ঠিক আছে? বা মানে 15 টাকা হইলে 2 কেজি আলু নিয়ে আসবো। কিন্তু এটা তোমার মাইন্ড সেট আপ করা, কিন্তু তুমি মার্কেটের প্রাইস জানো না, তুমি জানো না আসলে মার্কেটে কোন দামে বিক্রি হচ্ছে, বুঝছো? বাসা থেকে বের হলো আর কি, উইদাউট নোয়িং দ্য প্রাইস। বাজারে যাওয়ার পরে জিজ্ঞেস করলাম দাম কত, মানে এটা ধরো ফিক্সড হয়ে গেছে, সব আলু মানে আশেপাশে সবাই একই দামে বিক্রি করতেছে, গিয়ে দেখলা 10 টাকা করে আলু এই যে ইকুইলিব্রিয়াম প্রাইসে বিক্রি হচ্ছে, তাইলে তুমি খুশি হবা না স্যাড হবা? স্যার খুশি হব। হ্যাঁ, আলটিমেটলি এইটা তুমি এজ এ কনজিউমার তুমি বলবা বাহ লাভিত হইলো, দিতে চাইছিলাম 15 টাকা, দিচ্ছি এখন 10 টাকা, ঠিক আছে? তাইলে এই যে তোমার 5 টাকা সেভ হইলো, এইটাকে বলে কনজিউমার সারপ্লাস, বুঝছো? মানে কনজিউমার হচ্ছে ক্রেতা, ভোক্তা। এখন এখানে কনজিউমার সারপ্লাস হলে কি, যে দামে তুমি উইলিংনেস টু পে, মানে what is consumer surplus? Willingness to pay minus actually payment paid অথবা what actually paid, বুঝছো? এরকম অনেক ক্ষেত্রেই হয়, কিন্তু তুমি বাজারে একটা কাপড় কিনতে গেলা, ঠিক আছে, একটা টি-শার্ট কিনতে গেলা, তোমার মাথায় আছে এটা 200 টাকা, ঠিক আছে, বাট মার্কেট ক্লিয়ার হইলো মানে আসলে তুমি পে করলা 150 টাকা, তাইলে 50 টাকা তোমার কি হয়, তোমার কনজিউমার সারপ্লাস হয়, বুঝতে পারছো? জি স্যার। আর আরেকটা বিষয় আছে, ঠিক উল্টাটা আছে প্রোডিউসারের ক্ষেত্রে। মনে করো বাদাঘাটে একজন আলু বিক্রেতা বাস করে, উনার বাড়িতেই আলু মানে ওই যে মাটিতে আলু ফলান, এবং উনি মদিনা মার্কেট আইনা ওই আলু বিক্রি করেন, ঠিক আছে? উনি আজকে সকালবেলা আলু তুললেন বাজার ইয়ে থেকে, মানে উনার যে চাষের জমি আছে ওইখান থেকে উনি আলু উৎপাদন করে আলু তুলে গেলেন মানে বাজারের দিকে রওনা হলেন, এবং মনে মনে ইচ্ছা ছিল
আচ্ছা যদি আমি 5 টাকা পাই বা 6 টাকা পাই এত কেজি বিক্রি করব, হ্যাঁ। কিন্তু মদিনা মার্কেট আসার পরে উনি দেখলেন যে ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে 10 টাকা, সবাই 10 টাকায় কেনা বেচা করতেছে, তাহলে প্রোডিউসার খুশি হবে না মানে স্যাড হবে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ। স্যার আরেকবার একটু বলেন উদাহরণটা। আচ্ছা মনে করো এখন প্রোডিউসারের ক্ষেত্রে একজন কৃষক আলু তৈরি করেন, মানে আলু প্রডিউস করেন, বুঝছো? বাদাঘাট ওনার বাসা, সিলেট ওই যে ভার্সিটির পিছনে বাদাঘাট একটা জায়গা আছে ওই গ্রামের মতো, তো ওইখানে উনি থাকেন। ওই বাদাঘাট থেকে উনি কিছু আলু উৎপাদন করলেন, মানে আজকে সকালবেলা উনি আলু নিলেন, উনি মদিনা মার্কেটে গিয়ে আসলে বাজারে বিক্রি করেন, বুঝছো? তো জি ওনার স্যার। মনে খেয়াল ছিল যে আজকে যদি 5 টাকা করে আলু পাই আমি 5 টাকায় বিক্রি করে দিব, হ্যাঁ, বা 6 টাকা হইলে আমি এত কেজি বিক্রি করবো 60 টাকা। কিন্তু বাজারে গিয়ে দেখলেন আলু বিক্রি হচ্ছে 10 টাকা করে পটেটো, তাইলে আলটিমেটলি উনি তো কি হবেন, খুশি হবেন না? জি স্যার। স্যার আমার বিক্রি জি স্যার। বেশি হলো, তা ওনার বেশি লাভ হইলো, তাইলে ওইটা হচ্ছে উনার উইলিংনেস টু সেল, মানে উনি বিক্রি করতে চাইছিল 5-6 টাকায়, কিন্তু বিক্রি করতে পার একটা নির্দিষ্ট কোয়ান্টিটি, কিন্তু বিক্রি করছে 10 টাকায়, তাইলে ওইটা হচ্ছে প্রোডিউসার সারপ্লাস। ঠিক আছে, এখন এই ইয়েস স্যার। গ্রাফে খেয়াল করো, এই গ্রাফের এই অংশটা মনে করো আমি দেখাচ্ছি, এই যে দেখো বাজারে বিক্রি হচ্ছে 10 টাকা, আর এই যে অংশটা আমি মানে সরি ড্যাশ লাইন আঁকতেছি, সরি আমার আঁকার অবস্থা খুবই খারাপ। স্যার প্রবলেম নাই। হ্যাঁ, এই যে ড্যাশ লাইন আঁকলাম, এই যে এটা একটা ট্রায়াঙ্গল না? জি জি স্যার। স্যার। এই ট্রায়াঙ্গলটাই হচ্ছে আসলে কনজিউমার সারপ্লাস, সরি সিএস, বুঝছো? জি স্যার। কনজিউমার সারপ্লাস কেন কনজিউমার সারপ্লাস? দেখো এই যে এটা যেহেতু আমাদের ডিমান্ড কার্ভ কনজিউমারের, আমরা ডিফারেন্ট কোয়ান্টিটিতে আমরা আরো বেশি, ধরো মাত্র 1 কেজি বা 2 কেজি কিনতে চাইলে আমরা এই প্রাইস 15 টাকা করে কিনতে চাইছিলাম, বুঝছো? মানে ডিমান্ড কার্ভ তো এটা আমাদের উইলিংনেস টু পে শো করতেছে। জি এই স্যার। মানে ধরো 20 টাকা সরি ধরো 13-14 টাকা হইলে আমরা এতটুকু কিনতাম, 12 টাকা হইলে আমরা এতটুকু কিনতাম, বুঝছো? কিন্তু দেখা যাচ্ছে এই অংশটুকু আলটিমেটলি আমরা যেহেতু মানে 100 কেজির নিচে যদি হইতো আমরা আসলে আর একটু বেশি দামেও কিনলে আমরা কিছু কিনতাম, কিন্তু আসলে আমরা এখন যেহেতু মার্কেটে 10 টাকা নির্ধারণ হয়ে গেছে ইকুইলিব্রিয়াম, আমরা সব কিছুই কিনতেছি 10 টাকায়, তাইলে এই ট্রায়াঙ্গলটা হচ্ছে আমাদের কনজিউমার সারপ্লাস, বুঝতে পারছো? জি স্যার। মানে ইকুইলিব্রিয়াম প্রাইসের উপরে ডিমান্ড কার্ভ পর্যন্ত যতটুকু জায়গা ইকুইলিব্রিয়াম পর্যন্ত, এটাকে আমরা বলি কনজিউমার সারপ্লাস। আর প্রোডিউসার সারপ্লাস কি হয়? সরি একটা সেকেন্ড, এখন প্রোডিউসার সারপ্লাস কোনটা একটু চিন্তা করো তো। স্যার নিচেরটা। নিচেরটা বলছিলাম নিচে একটা, সরি স্যার জি স্যার, এটা স্যার, হ্যাঁ। হ্যাঁ নিচেরটাই হচ্ছে কারেক্ট, ইউ আর কারেক্ট, সেটা হচ্ছে নিচের অংশটাই হচ্ছে আসলে আমাদের প্রোডিউসার প্রোডিউসার সারপ্লাস, সারপ্লাস। কারণ ওই প্রোডিউসাররা
এই কম দাম হইলে আসলে তাও কিছু অংশ বিক্রি করতো, বুঝছো? দাম কম হইলো, একদম খালি হাতে যাইতো না। ওই যে অংশটা তাদের উইলিংনেস টু সেল, এই যে মানে ড্যাশ লাইন, এটা হচ্ছে তোমার কি প্রোডিউসার সারপ্লাস। এখন এবং টোটাল সারপ্লাস তাইলে কাকে বলবে? সরি, Consumer দুইটা অ্যাড করে। হ্যাঁ, দুইটা অ্যাড করলে কনজিউমার সারপ্লাস এন্ড প্রোডিউসার সারপ্লাস অ্যাড করলে হচ্ছে টোটাল সারপ্লাস, বুঝছো? তো এখন আমরা আপাতত এই পর্যন্ত, আমি বইয়ে আরো সুন্দর করে ব্যাখ্যা তোমরা দেখাতে পারবো, কিন্তু আমরা ইকোনমিক্সে যেটা এইটা এতটুকু আমি যাবো কিনা আমি নট এখনো ডিসাইড করি নাই। আমরা ওই যে কনজিউমার সারপ্লাসের পরিমাণ অঙ্ক, মানে একটা ম্যাথ আছে যে আমাকে এই কনজিউমার সারপ্লাস কতটুকু টাকার অঙ্কে বের করে দাও। তাইলে এটা কিভাবে করতে হয়? এটা আসলে ওই যে হাফ ইনটু, মনে আছে যে বেজ স্যার ইনটু হাফ হাইট। ইন্টু জি স্যার। ভূমি ইনটু উচ্চতা, যেটা আমরা যে জি করি, স্যার। ওইটা দিয়ে মানে খুব নাইসলি আসলে কনজিউমার সারপ্লাস এন্ড প্রোডিউসার সারপ্লাস ক্যালকুলেট করা স্যার হয়। এরিয়াটা বাইর করলে কি আমরা অ্যামাউন্টটা পাবো? হ্যাঁ, এরিয়াটা বের করলেই আমরা অ্যামাউন্টটা পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তো আচ্ছা, যাই হোক, এখন আমি একটু বইয়ের দিকে যাচ্ছি। এখন তো বুঝছো কিভাবে ইকুইলিব্রিয়াম পাওয়া যায়, কিভাবে আঁকতে হয়। জি স্যার। জি স্যার। স্টেপগুলো মাথায় রাখবা এবং প্র্যাকটিস করবা, কারণ প্র্যাকটিস না করলে চোখে দেখলে মনে হবে খুবই সহজ, কিন্তু আমি ব্যাক পরীক্ষায় যখন তুমি যাবা এবং আঁকতে যাবা তখন দেখবা গোলমাল লেগে যায়, মানে খুব ঝামেলা হয় আসলে। ঠিক আছে? ওই বিষয়টা একটু খেয়াল রাখবা। এখন আসি আমরা বইয়ে, দাঁড়াও। আচ্ছা, একটা সেকেন্ড। আজকের তারিখটা হচ্ছে 9 সেপ্টেম্বর না? জি স্যার। এখন আসি আমরা বইয়ের শেয়ারিং এ। এই যে আর্নল্ড, হ্যাঁ। এখন দেখো, এই পর্যন্ত ছিলাম। এই যে হোয়াট ইজ কনজিউমার সারপ্লাস? ম্যাক্সিমাম বাইং প্রাইস মাইনাস প্রাইস পেইড, অথবা উইলিংনেস টু পে অফ দ্য কনজিউমার মাইনাস হোয়াট অ্যাকচুয়ালি পেইড। এই দেখো, এটা হচ্ছে কনজিউমার সারপ্লাস। এখানে কনজিউমার সারপ্লাস কাকে বলে এখানে দেওয়া আছে, প্রোডিউসার সারপ্লাস কাকে বলে। প্রোডিউসার সারপ্লাস বা সেলার, এই দিয়ে আসলে। আর টোটাল সারপ্লাস কাকে বলে? কনজিউমার সারপ্লাস প্লাস প্রোডিউসার সারপ্লাস। এই যে টিএস ইকুয়াল সিএস প্লাস পিএস, বুঝছো? জি স্যার। এখানে খুব নাইসলি বই আমার থেকেও ভালো তুমি পাবা, ব্যাখ্যা পাবা। এই যে এখানে ওই যে কনজিউমার সাপ্লাই, যে ব্লু মানে ড্যাশ একটা এরিয়া, এরপরে এখানে হচ্ছে প্রোডিউসার সারপ্লাস। এই যে মানে কিভাবে ব্যাখ্যা করে নাইসলি দেওয়া আছে। আমি যেটা তোমাদেরকে এতক্ষণ দেখালাম ওই একই জিনিস ডিফারেন্ট ওয়েতে এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করছে, বুঝছো? আর এখন হোয়াট ক্যান চেঞ্জ ইকুইলিব্রিয়াম প্রাইস এন্ড কোয়ান্টিটি? এই যে দেখো, এই এখন হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং, এটা প্রচুর প্র্যাকটিস করতে হয় গ্রাফে। সেটা হচ্ছে ডিমান্ড যদি শিফট করে, হঠাৎ করে ডিমান্ড যদি বেড়ে যায়, ঠিক আছে? ধরো এইটা হচ্ছে D1, ডিমান্ড 1, প্রথম ডিমান্ড। হঠাৎ করে আমাদের সবার ইনকাম বেড়ে গেল, সরকার, বাংলাদেশ সরকার অথবা বাংলাদেশের মানে যারা সরকারি চাকরি করে বা এরকম কোনো অফিসে তোমরা চাকরি করো, সবার স্যালারি বেড়ে গেল। স্যালারি বাড়লে আলটিমেটলি কি হবে? আমাদের ডিমান্ড বেড়ে যাবে না? ওভারঅল ডিমান্ড, সবকিছু আমরা একটু বেশি বেশি কিনতে চাইবো, রাইট? জি স্যার। তো এখন দেখো ডিমান্ড কার্ভটা, ওভারঅল ডিমান্ড কার্ভটা কিন্তু রাইট ওয়ার্ড শিফট করছে। দেখো, খেয়াল করছো? ডিমান্ডটা বাড়লো, কিন্তু ডিমান্ড বাড়া হচ্ছে রাইট ওয়ার্ড শিফট করা, ডিমান্ড কমা হচ্ছে লেফট ওয়ার্ড। এটা আমার মনে হয় একটু দেখালে ভালো হয় তোমাদেরকে। একটা আমি মানে একটু ড্র করলে আসলে ভালো হবে মনে হয়। সরি, আচ্ছা, এটা ক্লিয়ার করি। কি হলো? আচ্ছা, এখন এটা ক্লিয়ার। ক্লিয়ার
আচ্ছা এখন দেখো, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। তাইলে আমাদের কিভাবে গ্রাফ আঁকতে হয়, এই যে আবার আঁকতেছি। এটা হচ্ছে প্রাইস, এটা হচ্ছে কোয়ান্টিটি, এই হচ্ছে কি আমাদের মনে করো ডিমান্ড কার্ভ, রাইট? এটা হচ্ছে ডিমান্ড কার্ভ E1, ধরো ইনিশিয়াল, ধরো ডিমান্ড বেড়ে গেছে, ডিমান্ড কার্ভ এই যে উপরের দিকে শিফট করবে। এই হচ্ছে ডিমান্ড বেড়ে যাওয়া। ব্যাপারটা বুঝতে পারছো? D2 মানে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ডিমান্ড। আমরা যদি বলি ডিমান্ড বেড়ে গেছে, তাহলে কি করতে হবে? ডিমান্ড কার্ভকে উপরের দিকে শিফট করতে হবে, রাইটওয়ার্ড। আর যদি ডিমান্ড কমে যায়, তাইলে ডিমান্ড কার্ভকে শিফট করতে হয় কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে, এই যে এই দিকে আনতে হয়। সরি, এটা হচ্ছে D3 ধরো। তাইলে D1 থেকে D2 হচ্ছে বেড়ে যাওয়া, আর D1 থেকে D3 হচ্ছে আসলে কমে যাওয়া। এইটা মনে রাখবা, এটা একটা প্র্যাকটিস করবা। ডান দিকে যাওয়াটা হচ্ছে বেড়ে যাওয়া, বা দিকে চলে আসাটা হচ্ছে কমে যাওয়া, রাইট? এরপরে স্যার। হচ্ছে সাপ্লাইয়ের ক্ষেত্র সেম সিমিলার। আমি যদি এখানে ড্র করি, আরেকটা ড্র করতেছি। আমি আগের গ্রাফে একটা ভুল করছি, ভুলটা হচ্ছে আমি এখানে 0 দেই নাই, দেওয়া উচিত আসলে, বুঝছো? অরিজিন। আচ্ছা, এই যে প্রাইস এবং কোয়ান্টিটি, এবং হচ্ছে এখানে 0, এটা কি আমাদের সাপ্লাই কার্ভ না? জি জি S1। স্যার। তো এখন সাপ্লাই বেড়ে যাওয়া মানে কি জানো? এই দিকে চলে আসা, রাইটওয়ার্ড, S2। সাপ্লাই বাড়া মানে এই ডান দিকে চলে আসা, আর সাপ্লাই স্যার কমে যাওয়া সাপ্লাই মানে, বেড়ে যাওয়া মানে এটা ইন্ডিকেট করতেছে প্রাইস কমে যাবে। হ্যাঁ প্রাইস কমে যাবে। সাপ্লাই বাড়া মানে হচ্ছে প্রাইস কমলে সাপ্লাই বাড়ে, আমরা তো জানি। আচ্ছা, আর ডিমান্ড কনস্ট্যান্ট থাকবে না 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 না, মানে এখানে কোয়ান্টিটি। সরি, প্রাইস কমলে না, আলটিমেটলি মানে এটা হচ্ছে পুরো মানে প্রাইসের সাথে না। তোমাদের একটা কথা আমি বলছিলাম না, যে প্রাইস বাড়া কমার সাথে হচ্ছে আমরা একই কার্ভে উঠানামা করব। ডিমান্ডে যদি প্রাইস বাড়ে এবং কমে, আমরা একই কার্ভের মাঝে মুভমেন্ট করব। আর ইনকাম বাড়লে, অন্যান্য ফ্যাক্টর চেঞ্জ হলে পুরো সাপ্লাই কার্ভ রাইটওয়ার্ড শিফট করবে, পুরো সাপ্লাই কার্ভ লেফটওয়ার্ড শিফট করবে। বুঝতে পারছো? জি স্যার। মানে ইটস নট অ্যাবাউট প্রাইস, আদার দেন প্রাইস ফ্যাক্টর। প্রাইস যদি বাড়া উঠানামা করে, আমরা কিন্তু S1 থেকে বের হতে পারবো না, আমরা S1 এই ঘোরাঘুরি করবো। ধরো এই প্রাইসে এই কিনবো, মানে বিক্রেতা বিক্রি করবে, এই প্রাইসে গেলে এতটুকু বিক্রি করবে, বুঝছো? একই গ্রাফের মাঝে আমরা আপ ডাউন করব। আর যদি অন্যান্য ফ্যাক্টর চেঞ্জ হয়, ফ্যাক্টর গুলা কি পড়ছিলাম না আমরা? কি কি ফ্যাক্টর কে বলতে পারবা? সাপ্লাই কার্ভ পুরাটা চেঞ্জ হয় কি কি কারণে? বলছিলাম টেকনোলজি যদি বাড়ে, নাম্বার অফ সেলার বাড়ে, প্রাইস অফ আদার গুডস যদি চেঞ্জ হয়, ট্যাক্স এন্ড সাবসিডি যদি চেঞ্জ হয়, গভর্নমেন্টের রেস্ট্রিকশন যদি চেঞ্জ হয়, মনে আছে বলছিলাম না? জি স্যার। জি স্যার। এইসব কারণে সাপ্লাই কার্ভ চেঞ্জ হয়, আদার দেন প্রাইস। মানে প্রাইস ছাড়া অন্যান্য জিনিস। ডিমান্ড কার্ভও চেঞ্জ হয় প্রাইস ছাড়া অন্যান্য জিনিস। আর প্রাইস চেঞ্জ হলে কি হয়? ডিমান্ড কার্ভ শিফট করে না। কি হবে? ওই একই গ্রাফের মাঝে উঠানামা করব, পয়েন্ট টু পয়েন্ট, বুঝছো? জি স্যার। জি স্যার। তো এইটা হচ্ছে প্রাইস চেঞ্জের ফলে। আর ডিমান্ড আর প্রাইস ছাড়া অন্যান্য ফ্যাক্টর, ইনকাম, এক্সপেকটেশন অফ ফিউচার প্রাইস, এগুলার কারণে আমরা ডিমান্ড কার্ভ আপওয়ার্ড এন্ড লেফট মানে ডাউনওয়ার্ড, আসলে মানে ডিমান্ড কার্ভটাই পুরো শিফট হবে। এটাই হচ্ছে পার্থক্য। এবং এটা হচ্ছে S3। এই হচ্ছে ডিমান্ড বাড়া, ডিমান্ড কমা। এটা হচ্ছে সাপ্লাই ডান দিকে বাড়া, সাপ্লাই বাঁ দিকে কমা। এটা হচ্ছে বাড়া কমা। এখন তোমাদেরকে আমি এখন মেইন বইয়ে চলে যাই। আজকে একটু আমি শেষ করে দিচ্ছি, দাঁড়াও। মানে এই জিনিসটা হলে অ্যাটলিস্ট তোমরা বইয়ে পড়লে আইডিয়া পেতে মানে পাবে। এবং এটা পরীক্ষা বা এরকম প্র্যাকটিস না করলে কিচ্ছু বুঝবা না। এই যে এখানে গ্রাফে দেখো, এখানে কি বাড়ছে?
D1 থেকে D2 কি ডিমান্ড বাড়ছে। ডিমান্ড বাড়ছে। ডিমান্ড বাড়ছে, ঠিক আছে, ডিমান্ড বাড়ছে, ডিমান্ড বাড়ায় আলটিমেটলি এখানে দেখো সাপ্লাই কার্ভও আছে, সাপ্লাই কার্ভ তার জায়গায় ফিক্সড, সাপ্লাই sir. কার্ভ ফিক্সড, শুধু ডিমান্ড বাড়ছে। তাইলে আমাদের ইকুইলিব্রিয়াম ছিল ওই 1.1 এ, এখন ইকুইলিব্রিয়াম হয়ে গেছে 0.2 তে, বুঝছো? স্যার তাইলে আলটিমেটলি ইকুইলিব্রিয়াম চেঞ্জ হয়। এখন দেখো ইমপ্যাক্টটা কি করতেছে, আগে ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল P1, ইকুইলিব্রিয়াম ডিমান্ড ছিল 10, এখন ইকুইলিব্রিয়ামটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে, এখন ইকুইলিব্রিয়াম প্রাইস, নতুন ইকুইলিব্রিয়াম প্রাইস হবে P2, নতুন ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হবে 12, বুঝছো? জি স্যার। জি স্যার। তো এই নেক্সট বি তে আসো, বি তে আসলে কি হচ্ছে, ডিমান্ড কমছে না বাড়ছে? স্যার কমছে। কমছে, কমার ফলে ইকুইলিব্রিয়াম 1 থেকে ইকুইলিব্রিয়াম 2 তে চলে আসলো। এখন দেখো ইকুইলিব্রিয়াম প্রাইসও কমলো, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিও কমলো। এই যে দেখো এখানে নিচে দেওয়া আছে ডি বাড়লো, ডিমান্ড বাড়লো, সাপ্লাই শিফট সেম, উপরে বার মানে হচ্ছে সাপ্লাই ফিক্সড, কিন্তু এটার ইমপ্যাক্টটা কি, প্রাইস বাড়ছে, ইকুইলিব্রিয়াম প্রাইস বাড়ছে, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বাড়ছে। এখানে ডিমান্ড কমছে, সাপ্লাই ফিক্সড, প্রাইস কমছে, কোয়ান্টিটি কমছে। এখানে কি হয়েছে দেখো তো, কোনটা বাড়ছে বা কমছে, কি বাড়ছে কমছে এই গ্রাফে? সাপ্লাই গ্রাফ। স্যার Supply বাড়ছে। সাপ্লাইটা ইনক্রিজ করছে। ডিমান্ড সেম থাকছে, ঠিক আছে। সাপ্লাই বাড়ার ফলে আমাদের ইকুইলিব্রিয়াম কই ছিল, U1 এ ছিল, এখন ইকুইলিব্রিয়াম আসলো 2 তে। জি এখন স্যার। কি কি কমছে বাড়ছে বলো তো তোমরা? প্রাইস প্রাইস Price কমছে, quantity বাড়ছে। কোয়ান্টিটি বাড়ছে। কি বাড়ছে? এখানে কি, এখানে সাপ্লাই কমছে, সো নতুন ইকুইলিব্রিয়াম পাইলাম, প্রাইস বাড়ছে, কোয়ান্টিটি কমে গেছে। কমে গেছে। কোয়ান্টিটি কমছে। এই প্র্যাকটিসটা করতে হবে, বুঝছো? মানে এটা আসলে এটা নিয়ে অনেক খেলা নেলা আছে, এই যে দেখো কত ধরনের, এবং আরো কাহিনী আছে, মানে আরো কমপ্লেক্স আছে। এই যে বাড়াটা, এখানে তো জাস্ট আমরা বাড়াইছি, ঠিক আছে, একটু মানে জাস্ট বাড়াইছি, এখন কতটুকু বাড়ছে এইটা আমরা বলি নাই। এবং যখন দুইটা একসাথে চেঞ্জ হয় তখন কিন্তু আরো ইন্টারেস্টিং খেলা হয়। দেখো এই ইতে মানে এই গ্রাফটা কি হচ্ছে, দেখো আলটিমেটলি সাপ্লাই কমছে, ডিমান্ড বাড়ছে, ডিমান্ডটা রাইট ওয়ার্ড শিফট করছে, সাপ্লাই লেফট ওয়ার্ড শিফট করছে একই হারে। এখন খেয়াল করো, প্রাইস বাড়ছে, কোয়ান্টিটি কিন্তু ফিক্সড। দেখছো ইকুইলিব্রিয়ামটা, নতুন ইকুইলিব্রিয়াম প্রাইস ঠিক উপরে। জি স্যার। এইটাতেও মানে এখন ঘটনা হয়েছে, এটা তো একই হারে বাড়ছে। এরপরে আমরা শিখবো যে আলটিমেটলি দেখো ডিমান্ড বাড়ছে বেশি হারে, দেখো গ্যাপটা অনেক বড় না? জি স্যার। জি স্যার। সাপ্লাই কমছে কম, এই যে ডিমান্ড বাড়ার হার ইজ গ্রেটার দেন সাপ্লাই কমার হার, তখন ইমপ্যাক্ট ডিফারেন্ট হবে। সো there are lots of graphs you have to practice আসলে, বুঝছো? যদি Yes, sir. কোয়েশ্চন আসে, এরকম কোয়েশ্চন থাকতে পারে যে ডিমান্ড বাড়ছে বেশি হারে, সাপ্লাই কমছে, what would be the impact, তখন তোমাকে এই ধরনের একটা গ্রাফ এঁকে দেখাতে হবে। তো এইটা আসলে খুব প্র্যাকটিস করতে হয়, নাইলে গিয়ে পরীক্ষায় দেখবা একটু বাড়াইছো কমাইছো, মানে একটা কেওস ক্রিয়েট হবে, বুঝছো? আচ্ছা, এখন আসি লাস্ট, এটা হচ্ছে গ্রাফের, আর লাস্ট হচ্ছে অঙ্ক। এটা খুবই Sir. সহজ তোমাদের জন্য। স্যার একটু আবার উপরে আবার ওই গ্রাফগুলোতে যাবেন স্যার। হ্যাঁ, এই বলো। গ্রাফগুলোতে তো অনেক কালার ইউজ করা হয়েছে, এখন এক্সামে আমরা আঁকবো কি কালার ইউজ করে না, না, নাকি কিছু না, কনফিউশন? কালার টালার লাগবে না, তুমি শুধু ওই D1 D2 S1 S2 লিখলেই আমরা বুঝবো, বুঝছো? আচ্ছা জি স্যার। আর এখানে 1 2 না লিখে E1 আর E2 লিখবা, স্যার। জি স্যার বুঝছি। ইকুইলিব্রিয়াম শুধু এই 1 2 লিখলেই হবে। আর এখানে 7 আর 10 লিখতে হবে না, এখানে দিবা, এখানে একটু ডিফারেন্ট লেখছে, এখানে S1 এখানে D1 D2 না? না না সরি স্যার। এখানে D1 D2 তো আছে, আর এখানে ইকুইলিব্রিয়াম তো Q1 Q2 দেব। Q1 Q2, জি হ্যাঁ স্যার। এটা হবে Q1, Q2 এটা হবে Q2, বুঝছো? তখন তোমার আর নাম্বার নিয়ে আর ঠিক চিন্তা করতে হবে না। এইটা একবার তোমরা এই পৃষ্ঠাটা, এই যে 79 পেজটা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবা। আর এই যে উঠানামা নিয়ে ইউটিউবে লটস অফ ভিডিওস আছে, তোমরা দেখবা। যদি কোনো কারণে কনফিউজ হও কিভাবে আঁকতে হয়, ওইগুলা অনেক ভিডিও আছে, বুঝছো? এবং খান একাডেমি বললাম না, ওইখানেও তোমরা প্রচুর ম্যাটেরিয়ালস আছে, সো ওইটা দেখবা। আর এখন আমরা লাস্ট টপিক এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে ডিমান্ড এন্ড সাপ্লাই ইকুয়েশন। আমরা এইটা নিয়ে একটা ছোট্ট অঙ্ক, এটা একদম সিম্পল, মানে সায়েন্সের স্টুডেন্টদের জন্য, আমাদের জন্য এটা একদম ক্লাস 6 7 এর অঙ্ক, বুঝছো? মানে এখন এটা হচ্ছে এই যে ধরো এখানে কি হয়েছে, you are used to seeing demand and supply curve. Let's
now look at demand and supply equation. Here is the demand equation. এই যে দেওয়া হলো QD equals 1500 minus 32P. 32 টা আসলে কি? আসলে এটা হচ্ছে কি? আলটিমেটলি আমাদের স্লোপ, রাইট? স্যার জি স্যার। আর এই যে মাইনাসের সাথে যে আমাদের সহগটা থাকবে পি এর সাথে, এটা হচ্ছে আমাদের স্লোপ, মানে কতটুকু খাড়া নামছে। আমরা এত কমপ্লেক্সে যাব না, মানে আমি শুধুমাত্র আপাতত অঙ্ক করাটাই শিখবো। মানে আমরা নরমালি এই অঙ্ক থেকে স্লোপ একে একদম গ্রাফ রেডি করতে পারি, বুঝছো? বাট আমি মনে হয় না পরীক্ষায় এরকম দিব, আমি শুধুমাত্র অঙ্ক সলিউশন করতে দিব। আচ্ছা, এইটা হচ্ছে কিউডি, আর হচ্ছে এইটা মানে কি বোঝায়? এখানে যদি প্রাইস হয় 10 টাকা, এখন যদি আমি বলি যে এই হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড, এখন প্রাইস হচ্ছে 10 টাকা, তাইলে কোয়ান্টিটি ডিমান্ড কত? এই যে দেখো, প্রাইস 10 টাকা বোঝাইলে এটা হবে 320, 1500 মানে 300, 1180, বুঝছো? এখানে যদি বলি প্রাইস 20 টাকা, তাইলে এটাও চেঞ্জ হবে, রাইট? স্যার আর সাপ্লাই ইকুয়েশন হচ্ছে QS equals 1200 plus 43P। এই প্লাস মানে হচ্ছে কি, এই যে আপওয়ার্ড স্লোপিং, রাইট? স্লোপটা পজিটিভ। আমরা জানি সাপ্লাইটা Yes, sir. উপরের দিকে যায়, এটা হচ্ছে সাপ্লাই ইকুয়েশন। ওই একই জিনিস, সাপ্লাই যদি প্রাইসের বিভিন্ন ভ্যালু বসাই এটা চেঞ্জ হবে। তো ফরগেট অ্যাবাউট এই লাইন, শুধুমাত্র চিন্তা করো QD, এটা হচ্ছে ইকুয়েশন 1 আর QS হচ্ছে ইকুয়েশন 2। তাইলে তোমাদের সামনে কি খাতা আছে? জি জি স্যার। স্যার খাতায় লেখো তো QD equals 1500 minus 32P ইকুয়েশন 1 আর QS equals 1200 plus 43P ইকুয়েশন 2, বুঝছো? এই হচ্ছে প্রথমটা হচ্ছে ডিমান্ড ইকুয়েশন, আর সেকেন্ড ইকুয়েশন হচ্ছে সাপ্লাই ইকুয়েশন। হ্যাঁ, এখন আমি তোমাকে কোয়েশ্চন করলাম, এখান থেকে কোয়ান্টিটি, এখান থেকে ইকুইলিব্রিয়াম প্রাইস আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বের করো। তাইলে কেমনে বের করবা বলো তো? আমরা জানি ইকুইলিব্রিয়ামে কি, ডিমান্ড ইকুয়াল সাপ্লাই বা কোয়ান্টিটি ডিমান্ড ইকুয়াল কোয়ান্টিটি সাপ্লাই, রাইট? ইন্টারসেকশন পয়েন্টই তো ইকুইলিব্রিয়াম। জি জি স্যার। স্যার তাইলে আমরা লিখবো 1500 minus 32P equals 1200 প্লাস plus 43। এরপরে আমরা পির ভ্যালু বের করব। যখন আমরা পির ভ্যালু পেয়ে যাব, ওই পির, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস পাবো, ওই পি এর ভ্যালু কিউডি তে বসাবো, মানে এই ইকুয়েশনে বসাবো বা এই ইকুয়েশন, যে ইকুয়েশনে বসাই একই ভ্যালু আসবে কিউ এর, বুঝছো? ওইটা আসবে কোয়ান্টিটি। এখন দেখো কিভাবে করছি, এই যে দেখো এই বইয়ে দেওয়া আছে, এই যে কিভাবে ইকুইলিব্রিয়াম পায়। ফার্স্ট উই নো দ্যাট ইকুইলিব্রিয়াম, the quantity demand of a good is equal to quantity supply. So let's set two equations equal to each other. যে 1500 minus 32P equals 1200 plus 43P. এরপরে আমরা এইটাকে সলভ করলে 75P equals 300, মানে P equals কত? P equals 4 sir. 4। এখন এই 4 এর ভ্যালুটা আমরা কি QD, যে ইকুয়েশন 1 এ আমরা P এর মান বসালে 4 বসালে কত পাই? 1372। 1372। আবার ওই QS এর সেকেন্ড ইকুয়েশনে বসাইলেও পাবো 1372। যখন দেখবা দুইটা ইকুয়েশনে একই ভ্যালু আসতেছে, দ্যাট মিন্স এটা ইউ আর কারেক্ট, বুঝছো? জি স্যার। তাইলে এখন আমি যে কোনো ধরনের ইকুয়েশন যদি দেই, এটা ডিমান্ড ইকুয়েশন আর এটা সাপ্লাই ইকুয়েশন, তোমরা সলভ করতে পারবে না? স্যার এগুলা কি আমাদের শুধু ইকুইলিব্রিয়ামের জন্য আসবে, মানে ইকুইলিব্রিয়ামের বাইরে আসবে না কখনো? না, যেহেতু নন মাইনর কোর্স, বুঝছো? আপাতত এতটুকু শিখলে আমার মনে হয় এর বাইরে যাওয়াটা, মানে আমি পার্সোনালি ইয়ে করি না। তোমরা যেহেতু ভেরি ব্রাইট স্টুডেন্ট, মানে আই হোপ মানে তোমরা আরো কমপ্লেক্স যাওয়া যাবে, কিন্তু আমি আর যাচ্ছি না, বুঝছো? এতটুকুই। কিন্তু হয়তো ইকুয়েশনটা এখানে খুব স্ট্রেট ফরওয়ার্ড ইকুয়েশন, 1500 minus 32P, বুঝছো? এমন হইতে পারে ইকুয়েশনটা আরেকটু কমপ্লেক্স করে দিতে পারি, বুঝছো? জি স্যার জি মানে স্যার। যেভাবেই হোক পি এর ভ্যালু আলটিমেটলি হচ্ছে, ফার্স্ট স্টেপ হচ্ছে পি এর ভ্যালু বের করা, আর পি এর ভ্যালু বের করে ওই যে কোনো একটা ইকুয়েশনে বসানো। তাইলে ওই পি এর যে ভ্যালু, এটা হবে ইকুইলিব্রিয়াম প্রাইস, আর কিউ এর ভ্যালুটা হবে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। ঠিক আছে? এই রকম অঙ্ক দিয়ে 3 থেকে 4 মাসের অঙ্ক থাকে, তোমরা যদি পুরাতন প্রশ্ন দেখো ওইটা থাকবে। আর এরপরে আছে আরেকটা টপিক, এইটা যদি ইনক্লুড করি আসলে তোমাদের কমপ্লিট 30 মার্কস থাকবে আসলে, মানে যেটা বললাম দুইটা কোয়েশ্চন, এইটা সহ আজকে আর এটা আমি কভার করছি না, একদিনে বেশি ইয়ে হয়ে যাবে। প্রাইস কন্ট্রোল তোমাদের আগেই বলে রাখলাম, পারলে একটু করে নিও। প্রাইস সিলিং করা
আর প্রাইস ফ্লোরিং করা। এটা ঘুরে ফিরে ওই যে আগের কনসেপ্টটাই, কিন্তু একটু ডিফারেন্ট। প্রাইস সিলিং মানে কি, মানে সরকার মাঝে মাঝে কোনো কোনো জিনিসের দাম ফিক্স করে দেয়। মনে করো কোনো জিনিসের দাম হঠাৎ বেড়ে গেল, যে পেঁয়াজের দাম বাড়তে বাড়তে আকাশে উঠে যাচ্ছে, বুঝছো? তখন কি করে সরকার বলে দেয় যে না, পেঁয়াজের দাম 100 টাকার বেশি কেউ যদি বিক্রি করে আমি পুলিশ দিয়ে তোমাকে অ্যারেস্ট করাবো, বুঝছো? ওইটাকে বলে প্রাইস সিলিং। আর প্রাইস ফ্লোরিং হচ্ছে অনেক সময় অনেক জিনিসের দাম এত বেশি কমে যায়, ধরো টমেটোর দাম একবার 2 টাকাতে চলে আসছিল বহু আগে, তখন সরকার বলে দিতে পারে যে 5 টাকার কম কেউ টমেটো বিক্রি করবা না, সবাই 5 টাকা করে কিনতে হবে। এটা কেন করে? কৃষকরা যাতে বাঁচতে পারে, বুঝছো? তো এইটা হচ্ছে প্রাইস কন্ট্রোল। এই প্রাইস কন্ট্রোলের দুইটা গ্রাফ আছে, একটা হচ্ছে প্রাইস সিলিং এর গ্রাফ, আর একটা হচ্ছে প্রাইস ফ্লোরিং এর গ্রাফ। এটা কই গেল? প্রাইস সিলিং তো পাইলাম, এটা হচ্ছে প্রাইস সিলিং। আর প্রাইস ফ্লোরিংটা দেখো, এই যে প্রাইস ফ্লোরিং। হ্যাঁ, এই যে হোয়াট ইজ প্রাইস ফ্লোরিং আর প্রাইস সিলিং, এই পর্যন্ত তোমাদের সিলেবাস, মানে এই দুইটা কোয়েশনের জন্য, বুঝছো? আজকে আর আমি কন্টিনিউ করছি না। তোমাদের কাজটা কি হবে আমি বলি। এই ডিমান্ড সাপ্লাই ইকুয়েশন একটু কষ্ট করে পাইছো কিছু কোয়েশন? স্যার আসলে এখন ব্যাপারটা হলো ওই মানে সিলেটে তো এখন তেমন কেউ নাই, সো কোয়েশ্চেন স্যার সবার মেসে আছে, সো কারো ছবিও নাই এখন, ওর জন্য সমস্যা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, দেখি যদি আমি পাই কোনো স্যাম্পল কোয়েশন, আমি দেখি তোমাদের ইয়াকে মনিটরকে আমি দেওয়ার চেষ্টা করবো। আমার কাছেও সেম, মানে তোমাদের যে প্রবলেম সেম আমার কাছেও প্রবলেম। আমি যেহেতু বাইরে থেকে জাস্ট মানে এই কয়েক মাস আগেই আসছি, বুঝছো? জি স্যার। তো আমার কাছে হাতে কোনো কোয়েশন নাই, ক্যাম্পাস থেকে কারো কাছ থেকে জোগাড় করতে হবে বা অফিসে আর কি। হ্যাঁ, হইলে আমি একটা দিব, তাইলে তোমরা একটু আইডিয়া পাবো আর কি, যে আসলে আজকে পর্যন্ত আমি যা যা পড়ালাম, বুঝছো? এবং ওই প্রাইস ফ্লোর এবং প্রাইস সিলিং, ওই যে প্রাইস কন্ট্রোল, এই পর্যন্ত তোমাদেরকে আমি বলে দিলাম। এই অ্যারাউন্ড 2টা কোয়েশ্চন থাকবে, আগেই আমি ডিক্লেয়ার করলাম। এখন তোমরা প্র্যাকটিস তোমরা করতে থাকো। 2টা প্রশ্ন মানে হাফ 50% কিন্তু আনসার করতে পারবা। স্যার তাহলে কি নেক্সট উইকের ক্লাসটা কি অফ থাকবে, ফার্স্টে যেটা বললেন? আচ্ছা, এটা হচ্ছে, এটা আমি বলি তোমাদের এখানে মনিটর কই? স্যার আজকে আসে নাই ও ক্লাস করতে। মনিটরকে মানে একটু বলে দিও যে ধরো মাহির রবিবারে একটা কল দিয়ে দেওয়ার জন্য, বুঝছো? যে সোমবারে স্যার। ক্লাস নিব কিনা। হ্যাঁ স্যার একটু স্যার প্রাইস ফ্লোর এবং সিলিং এর স্যার পেজ নাম্বারটা একটু বলবেন, আমি খুঁজে পাচ্ছি না। প্রাইস ফ্লোর, আচ্ছা পাইছি স্যার থ্যাংক ইউ। পেজ নাম্বার স্যার 82 তে। হ্যাঁ হ্যাঁ, ওই 2টা গ্রাফ আর কি। মানে আমি টেন্টেটিভ বলতেছি, মানে আবার কথা হচ্ছে আমি মানে প্রশ্ন করব তা বলছি না, নরমালি থাকে আমি বলতেছি, এটা মাথায় রেখো কিন্তু। বুঝতে পারছি স্যার। মানে কারণ আরো চ্যাপ্টার আছে মাইক্রো ইকোনমিক্সে, ওইগুলা কভার করি, এরপরে আমরা মানে একটা আমি ইন্ডিকেশন দিতে পারবো যে কোন কোন জায়গা ভালো করে পড়তে হবে, বুঝছো? তো এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এই যে পিপিএফ এর চ্যাপ্টারটা, হোয়াট ইজ পিপিএফ, স্কারসিটি, এগুলা। আর এই যে ডিমান্ড, ল অফ ডিমান্ড, ফ্যাক্টরস অফ ডিমান্ড, চেঞ্জ ইন কোয়ান্টিটি, এবং ওই যে বিভিন্ন গ্রাফ নিয়ে খেলা নেলা। আর হচ্ছে এই যে ইকুইলিব্রিয়াম প্রাইস এন্ড কোয়ান্টিটির অঙ্ক। আর হচ্ছে তোমার এই যে প্রাইস কন্ট্রোল, যেটা কনজিউমার সারপ্লাস এর গ্রাফ, প্রোডিউসার সারপ্লাস এর গ্রাফ। এগুলা হচ্ছে মানে একদম মোটামুটি সবগুলা প্রশ্নে এরকম 1-2টা প্রশ্ন থাকে, ঠিক আছে? এরপরে আমরা মাইক্রোতে আরো কিছু টপিক আমরা কভার করব সামনে। এরপরে আমরা মানে মাইক্রোতে আরো 2-3টা চ্যাপ্টার আছে, তোমাদের সিলেবাস আমি চেক করে ওই চ্যাপ্টারগুলো কভার করব। এরপরে আমরা যাব ম্যাক্রোতে, ডেভেলপমেন্ট ইকোনমিক্স। চেষ্টা করব অনলাইনে ক্লাসটা মানে চ্যাপ্টারগুলো শেষ করে দিতে, অ্যাটলিস্ট আইডিয়া দিয়ে দিলে কোন জায়গা থেকে কতটুকু পড়তে হবে তোমাদের। যেহেতু আমি শুধুমাত্র এই বইটাই ফলো করব, তোমাদের জন্য সুবিধা, তোমাদের আর এইখানে সেখানে ঘোরাফেরা করতে হবে না, একটা মোবাইলে পিডিএফ দেখলেই হবে। আর কিন্তু ভালো করে বুঝতে হবে, কারণ এই বইয়ে যেভাবে দেওয়া আছে কিছু ওই যে ইকুয়েশন থাকবে ডিফারেন্ট, তোমাদের মানে ধরো গ্রাফ আঁকতে হলে ডিফারেন্টলি বলা হবে, বুঝছো? বুঝতে হবে আর কি বিষয়গুলা, তাইলে তোমরা ভালো আনসার করতে পারবা, ঠিক আছে? জি স্যার। আর এরপরে যদি ক্লাসরুমে আমরা আল্লাহর মধ্যে ফিরে যেতে পারি, ক্লাসরুমে তো তোমাদের রিভিউর জন্য আমি তো আছি। তোমাদের যা যা এখানে প্রবলেম হচ্ছে, বাট প্র্যাকটিস করতে হবে বন্ধু বান্ধবের সাথে, একটু কানেক্ট আর একটু লেখার চেষ্টা করো হাতে কলমে, নাইলে কিন্তু বিপদে পড়বা। ওকে, তাইলে আজকের মতো ক্লাস শেষ। আমি রেকর্ড
রেকর্ডিং অফ করছি, এটা থাক রেকর্ডিং। আমি রেকর্ডিং আই ডোন্ট নো আসলে, আমি মানে যেহেতু খুবই ইনফরমালি কথা বলি, আমি রেকর্ডিংটা খুব একটা কমফোর্ট ফিল করি না। না স্যার, রেকর্ডিংটা মূলত যে যারা মিস করতেছে ওদের যেন জাস্ট রিপিটেশনটা হয় ওর আচ্ছা জন্য আচ্ছা আর কি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা না। হ্যাঁ বাট স্যার আজকের রেকর্ডটা কি দেওয়া যাবে? আজকে রেকর্ড আছে, আমি পরে আপলোড করে দিব, আমি সেভ করে রাখতেছি, অসুবিধা না, বুঝছো? তো মানে একটা কথা মনে রাখো, যেহেতু এটা আমি ওইভাবে মানে একটা আছে না যে রেকর্ডিং ক্লাস ওইভাবে প্রিপারেশন, এই এতটুকু কথা বলবো, বুঝছো, বা একদম সব কারেক্ট, অনেক কথা আমি ইনফরমাল বলি, ওইটা সবাইকে বলে রাখো, বুঝছো? জি স্যার, জি স্যার। যে আর রেকর্ডিং, ওইটা প্রবলেম নাই। হ্যাঁ জি স্যার। আচ্ছা ঠিক আছে। আর তাইলে ভালো থাকো। আর কোন কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন করতে পারো, ক্লাস এবং ক্লাসের বাইরে যে কোনো জিনিস। নাই? আচ্ছা তাইলে আজকের মতো শেষ করি, রাইট? জি স্যার। ভালো আচ্ছা থাকো। স্যার, স্যার একটা হ্যাঁ, কোশ্চেন বলো, আছে আর বলো। কি। স্যার আপনি তো বলেন ওই যে মানে একটু আগে যে আমরা কিউডি কিউএস এর যে ইকুয়েশনের ম্যাথটা করলাম, স্যার একটু মানে ইকুয়েশন গুলো আরেকটু কমপ্লিকেটেড যদি আসে, ওগুলা কিরকম টাইপের কমপ্লিকেটেড আসবে? একদম সহজ, মানে তোমাদের জন্য এটা কোনো মানে বিষয়ই না। যাই আসুক, প্রাইসের একটা ভ্যালু পাবা, হয়তো প্রাইসের ভ্যালুটা মানে ডেসিমালে হতে পারে 4.5, আচ্ছা আচ্ছা, বুঝছি স্যার, বুঝছি স্যার, বুঝছো? বুঝছি স্যার। জি স্যার। ওইটাকে মানে যেভাবে হোক, যা সিম্পল, মানে নাথিং, এটা খুবই সহজ। এই 3-4 মাস সেট থাকবে, এটা তোমাদের জন্য বিষয়ই না। শুধুমাত্র টার্গেটটা থাকতে হবে মানে ডিমান্ড ইকুয়েশন ইকুয়াল সাপ্লাই ইকুয়েশন। ওইটা ধরো শুরুটা করবা লেট at equilibrium, not let, at equilibrium we know that price quantity demand equals quantity supply, qd equals qs বলে qd এর মান বসাবা, এই ইকুয়েশনটা বসাবা, qs এর মান বসাবা, এরপরে সলভ করবা, বুঝছো? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আর কিছু না। থ্যাংক ইউ স্যার। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, আর থাকো, ক্রিয়েটিভ থাকো আর কি। জি স্যার, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম।